গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি আর আমি এই উঠেছি, উঠে দেখছি মায়ের সব কাজ হয়ে গেছে। এ দেখো মা কি করছে। মা ঠাকুর, তুমি সকাল থেকে উঠে কি কি করলে বলে দাও। আমি সকালে উঠে ঠাকুর তুললাম, ঠাকুরকে একটু পুজো করলাম। আমি লোকনাথ বাবাকে তো খুব ভালোবাসি, একটু পুজো করলাম। তারপরে জল দিতে এসেছিল, খাওয়ার জল সেটা রাখলাম। এখন এই ঠাকুরের বাসন মাজছি, এরপরে গরম জল করেছি, গরম জল খাবো, খেয়ে মেয়ে চা করবে, তারপরে চা খাবো। তারপরে আমার এই যে গরম জল আমাদের হেলথ ড্রিঙ্ক। হ্যাঁ, তারপরে আমার ছুটি, তারপরে আমি বসে পড়বো, আর উঠবো না। চলো, আর বাবা ওদিকে এক্সারসাইজ করছে আর আমিও বাইরে থেকে ফুলটা তুলে আনি। ওই যে বাবা এক্সারসাইজ করছে আর আমি এবারে বাইরে থেকে ফুল তুলতে যাব। দাঁড়াও, ফুলটা তুলে এনে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আজকে প্রচুর টগর ফুল হয়েছে আর কয়েকটা করবী হয়েছে। এই ঠাকুরের সামনে রেখে দেবো এখন ফুলে জল টল দিয়ে। আর আমি কিভাবে ফুলটাকে সতেজ রাখি, কারণ আমি সকালে ফুল তুলি 8টা 9টার সময়, আর ফুল আমি পুজো করি গিয়ে সেই 1টা 1:30 এরকম পুজো হয়। তো ততক্ষণ অবধি কীভাবে সতেজ রাখি আমি দেখো। দেখো, একটা ভিজে ঠাকুরের গামছা নিয়ে ফুলটার মধ্যে জল ছিটিয়ে দিয়ে সেই ভিজে গামছাটা দিয়ে ঢেকে রাখি। তাহলে কি হবে না, ফুলটা একদম সতেজ থাকবে। আর এই সব করতে করতে আমাদের চাও রেডি হয়ে গেছে। এই দেখো, মা ওই ঠাকুরের বাসন যে মাজছিল, মা ওই হেলথ ড্রিঙ্কটা খেতে খেতে না ঠাকুরের বাসনগুলো পুছে নিচ্ছে। আর এইটা দেখো আমার নতুন মোড়ার কভার, কেমন লাগছে বলো। আমার তো খুব সুন্দর লাগছে, তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর ওইদিকে দেখো মা চা নিয়ে চলে এসছে। আমরা চা দিয়ে না, সকালবেলা মুড়ি খাই। বিস্কিটটা তুমি যদি চা দিয়ে বিস্কিট খাও তাহলে অ্যাসিড হয়, অনেকে দেখবে অম্বল হয়, অ্যাসিড হয়। ওটা চায়ের জন্য, চা বিস্কুট খাওয়ার জন্য। চায়ের সাথে মুড়ি খাবে। আর সকালবেলা আমাদের জল খাওয়ার ওটস বানিয়ে নিয়েছি। ব্যাস, এই এতক্ষণে কাজ ফাজ সেরে 3টের সময় ঘরে এসে বসলাম। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আর পারছি না। কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে আবার কাজে বেরোবো। আর এই দেখো, আমার এই ঘরের ওয়াল সব চেঞ্জ করেছি। এইদিকে আলমারিগুলোকে সরিয়েছি, কেমন লাগছে জানিও। চলো একটু রেস্ট নিয়ে আবার বিকেলে ক্লাসে যাব, তখন তোমাদের সাথে দেখা করব। দিশু গায়ে चलो करो, चलो करो। तुम लोग डांस सीख लो, पहले ये वाला डांस करो अच्छा से, फिर पूरा करने के बाद पूरा वाला हम वीडियो बनाएंगे। अभी ऐसे ही ब्लॉग में डालेंगे कि दोनों देखो ये कैसे नॉटीनेस कर रहे हैं। আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চলে এলাম। জিনিসটা হচ্ছে ভীষণ গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। মানে আমরা বাড়িতেই থাকতে পারছি না, কিচেনে যেতে পারছি না। কিচেনে গেলে মানে রান্না বান্না করতে, ঘরের সামান্য কাজ করতে গেলে আমরা ঘরমাক্ত হয়ে যাচ্ছি। তো আমি যেটা করি সেটা বলছি, তোমরা সবাই করো। মানে আমি প্রেশার দিচ্ছি না কিছু করলে। দেখো, এই কারণে বলছি যে বাইরে থেকে যে কাজের লোক আসে, বা যারা আমাদেরকে সবজি বিক্রেতা, দুধ বিক্রেতা, বা তোমাদের যে টিচার, তোমাদের যে গুরু যারা পড়াতে আসছে তোমাদের বাড়িতে, কমসে কম না সবাইকে একটুখানি জল অফার করো। কেন, জলই জীবন। আর একটা রোদ থেকে এলে একটা না জল খেলে একটা শান্ত পিপাসা মেটে। তো এইটুকুনি জল দিতে আমার মনে হয় পয়সা কড়ি লাগে না। আর আমাদের কলকাতায় এখনও জলের ট্যাক্স বসেনি। তো যখন বসবে তখন জল দিতে গিয়ে চিন্তা করো। তো এদেরকে না, মানে আমার এরকম অনেক স্টুডেন্টের বাড়িতে আছে যে আমি যাই, এত গরমের মধ্যে এত দূর থেকে যাই, একটা জল পর্যন্ত অফার করে না। তো আমি বুঝে উঠি না যে এদের জল দিতে গেলে কি কষ্ট হয়। তো যাই হোক, আমি তো জল বয়েই নিয়ে যাই, কিন্তু না ওই ছোট বোতলটার জলে না এতটা ভারী বোতল বয়ে নিয়ে যাওয়া যায় না, তো সবসময় বড় বোতল। তো ওইটুকুনি ছোট বোতলের জলে আমার অনেক সময় পিপাসা মেটে না, তৃষ্ণা মেটে না। আমি যে যাচ্ছি, গিয়ে আবার ফিরবো, যেতে যেতে ওদের ক্লাস করাতে করাতে এতই তেষ্টা পায়, আমি সেই জলটা শেষ হয়ে যায়। বাড়িতে এসে যেন মনে হয় আগে কতক্ষণে বাড়ি ঢুকবো আর জল খাবো। তো এর জন্য মনে হলো যে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। যে যেহেতু দেখো আমার যে কষ্টটা হচ্ছে, নিশ্চয়ই আরও সবারও তো এই কষ্টই হচ্ছে গরমে। তো সুতরাং তোমার ঘরে যারা আসবে না তাদেরকে একটু জল দিও, আর কিছু দিতে লাগবে না, একটু ঠান্ডা জল দিও। আর সবাইকে একটু জলের জন্য জিজ্ঞেস করো। এইটুকুনি, ভালো থেকো, সুস্থ থেকো, গরম থেকে বেঁচে থেকো, মানে নিজের শরীরকে বাঁচিয়ে রেখো,
নর্মাল খাওয়া দাওয়া করো, একদম ঘরোয়া খাবার খাও, বাইরের খাবার খেও না। নুন চিনির জল খাবে, সবসময় জল বেশি করে খাবে, কেননা প্রচুর ঘাম হচ্ছে। প্রচুর জ্ঞান দিয়ে দিলাম। গুড নাইট। চ্যানেলটাকে শেয়ার করো।